টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমেছে, তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট। মুহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সেই ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত লোকজন। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গোছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা, বালিশ আর আসবাব। নিশ্চিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাট বাজার। রাতের 12টায় হয়তো বাচ্চা কথা বাচ্চাদের কথা সন্দেহ ছিল, 1 মিনিট গড়ে হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলোই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। টান দিলেন, টান এত দিবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা হয়, এটা হলো সবচেয়ে উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ।